নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী নবম, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য, পাঠ শিরোনাম প্রবাসবন্ধু সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটির লেখক পরিচিতি এবং ভ্রমণ কাহিনীটি আলোচনা করেছি। তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন বাড়ির কাজ ছিল, আশা করি সবাই করেছো। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: আফগানিস্তানের পরিবেশ সম্পর্কে জানতে পারবে, আফগানিস্তানের মানুষের সহজ সরল জীবনাচরণ ও বিচিত্র খাদ্য সম্পর্কে জানতে পারবে, প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটির কঠিন অংশের ব্যাখ্যা করতে পারবে, ভ্রমণ কাহিনীটির গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে, সৃজনশীল প্রশ্নের উত্তর লিখনে সচেতন হবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটির বিষয়বস্তু বা মূল বক্তব্য জেনেছি। আজ যেহেতু ভ্রমণ কাহিনীটির সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব, তাই তোমাদের সুবিধার জন্য প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটির মূল বক্তব্য সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। উৎস: প্রবাসবন্ধু সৈয়দ মুজতবা আলীর দেশ বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ থেকে নেওয়া হয়েছে। মূল বক্তব্য: প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটিতে আফগানিস্তানের মানুষের জীবনাচরণ, বিচিত্র খাদ্য, আতিথেয়তা, স্বদেশপ্রেম এবং দেশটির প্রকৃতি, পরিবেশ, আবহাওয়া, জলবায়ু প্রভৃতি বিষয় স্থান পেয়েছে। লেখক হাস্যরসের মাধ্যমে আফগানিস্তান ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটিতে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সামান্য দূরে খাজামোল্লা নামক গ্রামে অবস্থানকালে লেখকের সেবা যত্ন করার কাজে নিয়োজিত ছিল আব্দুর রহমান নামের এক আফগান। তার বিকট চেহারা, মোট বহন করার অসম্ভব ক্ষমতা, ভোজনপটুতা দেখে লেখক বিব্রত বোধ করলেও তার স্বদেশপ্রেম, সহজ সরল আচরণ লেখককে আনন্দও দিয়েছে। আব্দুর রহমানের আতিথেয়তায় লেখকের কখনো কখনো ধৈর্যচ্যুতি ঘটলেও শেষ পর্যন্ত তিনি এই আতিথেয়তাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন। এছাড়া তার জন্মস্থান উত্তর আফগানিস্তানের প্রস্তরভূমি, বরফ শীতল জলবায়ু, নির্মল বাতাসের কার্যকারিতা বর্ণনা করেছে, যা লেখক হাস্যরসাত্মকভাবে পরিবেশন করে সবার হৃদয়গ্রাহী করে তুলেছেন। শিক্ষার্থীরা, প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটির মূল বক্তব্য আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভ্রমণ কাহিনীটি রিডিং পড়বে
তোমরা মনে রাখবে, পাঠ্য বইয়ের বিকল্প কিছুই হতে পারে না। পাঠ্য বই খুব ভালো করে পড়বে, যা তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর লেখায় সহায়তা করবে। তাই প্রত্যেকটি গদ্য পদ্য খুব ভালো করে পড়তে হবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। ভ্রমণ কাহিনীটিতে এই প্রসঙ্গগুলো কেন এসেছে বা কী কারণে বলা হয়েছে তা জানা থাকলে অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর লিখতে তোমাদের সহজ হবে। প্রথম প্রসঙ্গটি হচ্ছে কাবুলের প্রকৃতি ও পরিবেশ। কাবুলের প্রকৃতি ও পরিবেশ প্রসঙ্গে লেখক ভ্রমণ কাহিনীটিতে কী বলেছেন? লেখক আফগানিস্তান ভ্রমণকালে কাবুল শহর থেকে 2.5 মাইল দূরের খাজা মোল্লা নামে গ্রামে বাসা নেন। গ্রামটির পাশেই রয়েছে পাগমানের পাহাড়। শীতকালে পাহাড়ের গায়ের বরফ নিচে গর্ত খুঁড়ে তাতে ভর্তি করে রাখা হয়। গরমকালে প্রয়োজন মতো সেখান থেকে তা বের করা হয়। কাবুল শহরের পাশ দিয়েই একটি নদী বয়ে গেছে। নদীটির নাম লবি দরিয়া। লেখকের দেখাশোনার দায়িত্বে থাকা আব্দুর রহমানের বাড়ি উত্তর আফগানিস্তানের পানশির এলাকায়। সেখানে শীতকালে টানা কয়েকদিন ধরে তুষারপাত হয়। সেখানকার মানুষের চেহারায়ও তীব্র শীতের ছাপ স্পষ্ট। সব মিলে আফগানিস্তানের প্রস্তর ভূমি ও বরফ শীতল জলবায়ু আকর্ষণীয়। খাদ্যাভ্যাসের ধরন। এ রচনায় লেখক আফগানদের ভোজনবিলাসের দিকটি অত্যন্ত সুন্দর ও হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন। বাসা নেওয়ার প্রথম দিন লেখকের জন্য রান্নার আয়োজনের যে বর্ণনা আমরা পাই তা সত্যি অবাক হওয়ার মতো। গামলা ভর্তি কোরমা, শামি কাবাব, ঝুড়ি ভর্তি কোফতা, পোলাও, মুরগির রোস্ট সহ আরও নানা আয়োজনের যে বর্ণনা রয়েছে, সেখানে গড়পড়তা বাঙালিদের খাবারের পরিমাণের তুলনায় অনেক বেশি। তাছাড়া সেখানকার চায়ের রং সবুজ, পেয়ালায় ঢাললে তা ফিকে হলদে রঙের মনে হয়। কাবুলের অধিবাসীরা ছোট সাইজের পেয়ালায় একসঙ্গে 5-6 কাপ কফি খায়। ভ্রমণ কাহিনীটির পরবর্তী প্রসঙ্গ হচ্ছে সহজ সরল জীবনযাপন। এই রচনায় বর্ণনায় সে অঞ্চলের মানুষের সহজ সরল জীবনযাত্রার পরিচয় ফুটে উঠেছে। সেখানকার মানুষ আড্ডাবাজ স্বভাবের। লেখকের বর্ণনায় কাবুলে এই নাম কাজ। তাছাড়া তারা বেশ দায়িত্বশীল ও অনুগত হয়। তাই তো আব্দুর রহমানকে রচনার পুরোভাগ জুড়ে একজন নিষ্ঠাবান কর্মীর ভূমিকায় দেখতে পাই আমরা। এছাড়া আব্দুর রহমানের জন্মস্থান পানশিরের দীর্ঘ বর্ণনার মধ্য দিয়ে তার দেশপ্রেমের পরিচয়ও সেখানে ফুটে উঠেছে। শিক্ষার্থীরা, প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো তোমরা বিশ্লেষণ করতে পারলে খুব সহজেই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারবে। অর্থাৎ তোমাদের প্রয়োগ ও উচ্চতর দক্ষতার
প্রশ্নের উত্তর লিখতে সহায়তা করবে। প্রথম বিষয়টি হচ্ছে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয়। এই রচনায় লেখকের দেখাশোনার দায়িত্বে থাকা আব্দুর রহমান একসময় মেসের রান্নাবান্নার দায়িত্বে ছিল। লেখককে আপ্যায়নের জন্য সে বিপুল পরিমাণ বিচিত্র ও সুস্বাদু খাবার পরিবেশন করে। প্রথম দিনেই সে গামলা ভর্তি মাংসের কোরমা, দুম্বার মাংস, বোম্বাই সাইজের শামি কাবাব, কোফতা, পোলাও, আস্ত মুরগির রোস্ট প্রভৃতি খাবার লেখকের সামনে পরিবেশন করে। শুধু তাই নয়, এত খাবার দেওয়ার পরও রান্নাঘরে আরও খাবার আছে বলে লেখককে জানায় সে, যা লেখককে অবাক করে। এছাড়া কাবুলের লোকজন সবুজ রঙের এক ধরনের চা একবারে কয়েক পেয়ালা পান করে। পরবর্তী বিষয়টি হচ্ছে আব্দুর রহমানের চরিত্র বিশ্লেষণ। আব্দুর রহমান একজন সহজ সরল মানুষ। সে মনিবের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল। এ কারণে লেখকের সঙ্গে কথা বলার সময় নিচের দিকে তাকিয়ে থাকত। এছাড়া আব্দুর রহমান সৎ ও কর্মঠ। এ রচনায় তাকে হরফন মৌলা বা সকল কাজের কাজী বলে উল্লেখ করেছেন লেখক। তার চরিত্রে একই সঙ্গে স্বদেশপ্রেম, সরলতা ও আতিথেয়তার নানা বিষয় প্রতিফলিত হয়েছে। আমাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন জনপদের জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয়। আফগানিস্তান অবস্থানকালে লেখক রাজধানী কাবুলের সন্নিকটে খাজামোল্লা নামক গ্রামে বসবাস করেন। আফগানিস্তানের প্রস্তরভূমি ও বরফ শীতল জলবায়ু লেখকের বর্ণনায় আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া পাগমানের পাহাড়, লবি দরিয়া নামক কাবুলের নদী, পানশিরের ভূপ্রকৃতি ও পরিবেশের মনোজ্ঞ বর্ণনা রয়েছে রচনাটিতে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটির গুরুত্বপূর্ণ কয়েকটি উক্তি তুলে ধরা হয়েছে। এই উক্তিগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই জরুরি। প্রথম উক্তিটি হচ্ছে, কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। শিক্ষার্থীরা, এই উক্তিগুলো সংক্ষেপে তোমাদের জন্য আলোচনা করছি। লেখকের বাবুর্চি আব্দুর রহমান ছিল বিশাল দেহের অধিকারী। তার দৈহিক উচ্চতা এবং শারীরিক গড়ন ছিল অস্বাভাবিক রকমের লম্বা। লেখক তার এই দানবীয় শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করে আফগানিস্তানে তার দেখা দুটি নরদানবের একটি হিসেবে তাকে অভিহিত করেন। পরবর্তী উক্তিটি হচ্ছে, অর্থাৎ ইনি হরফন মৌলা। হরফন মৌলা কথাটির অর্থ সকল কাজের কাজী। বাজার করা, রান্নাবান্না করা, পর্বত প্রমাণ বোঝা বহন সহ ছোট বড় সকল কাজে আব্দুর রহমান ছিল করিতকর্মা ও অভিজ্ঞ। বিভিন্ন গুণাবলীর অধিকারী হওয়ায় তাকে হরফন মৌলা বা সকল কাজের কাজী বলে আখ্যা দেওয়া হয়েছে। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আত্মাত হয়েছিল। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এবং জার্মানির যুবরাজ আলবার্ট 1840 সালের 10 ফেব্রুয়ারি প্রণয়সূত্রে আবদ্ধ হন। নানা ভিন্নতা সত্ত্বেও তাদের মধ্যে প্রেম এবং পরবর্তীতে বিয়ের ঘটনা দুটি বৈরী ভাবাপন্ন
দেশকে প্রথমবারের মতো একত্রিত করে। আমাদের পরবর্তী উক্তিটি হচ্ছে, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। আব্দুর রহমান লেখকের একার জন্য টেবিলের উপরে 6 জন লোকের খাবার রেখেছিল এবং সেই খাবার দেখে লেখক হতভম্ব হয়ে যান। এর উপর আব্দুর রহমান যখন জানায় খাবার লাগলে রান্নাঘর থেকে আরও এনে দেওয়া যাবে, তখন লেখক যেন বিস্মিত হওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেন, তাই তিনি এই উক্তিটি করেছেন। আমাদের পরবর্তী উক্তিটি হচ্ছে, পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের ওপর ভর করে যেন উড়ে চলে যায়। পানশিরের আবহাওয়ার কথা বলতে গিয়েই লেখক এই উক্তিটি করেছেন। অত্যন্ত চমৎকার আবহাওয়ার কারণে পানশিরের মানুষ খুব লম্বা চওড়া ও শক্ত সমর্থ হয়। তাদের হাঁটাচলা ও কাজকর্মে সেই শক্তিমত্তার প্রকাশ ঘটে। পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে। আব্দুর রহমান যে এক কথার লোক সেটাই এখানে বোঝানো হয়েছে। আব্দুর রহমানের কাছ থেকে টানা 7 দিন জানালার পাশে বসে বরফের পতন দেখার কথা শুনে অত্যন্ত বিস্মিত হন লেখক। তার কাছে বিষয়টি নিতান্তই অবাস্তব বলে মনে হয়, কিন্তু আব্দুর রহমান নিজের কথায় অটল থাকে। উক্তিটির মাধ্যমে তিনি বুঝিয়ে দেন সে বাজে কথা বলার লোক নয়। বরফ পড়ার সৌন্দর্যে লেখক অবশ্যই মুগ্ধ হবেন। এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে। পানশির অঞ্চলের স্বাস্থ্যকর আবহাওয়ার কথা বলতে গিয়ে আব্দুর রহমান উক্তিটি করেছিল। পানশির অঞ্চলে শীতকালে প্রচণ্ড বরফ পড়ে। টানা কয়েকদিন বরফ পড়ার পর সেখানকার বায়ু ধুলাবালি মুক্ত হয়ে পরিশুদ্ধ হয়ে ওঠে। সেই বাতাসে শ্বাস প্রশ্বাস নিলে তা স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো হয়। তা যেন সব অসুখ বিসুখ তাড়িয়ে মানুষকে দীর্ঘায়ু করে তোলে। এটি বোঝাতেই আব্দুর রহমান উক্তিটি করেছিল। আমাদের সর্বশেষ উক্তিটি হচ্ছে, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। লেখক আব্দুর রহমানের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক ভাব প্রকাশের জন্যই উক্তিটি করেছেন। আব্দুর রহমান লেখককে পানশিরের বরফ পতনের সৌন্দর্যের বর্ণনা দিয়ে বলে 7 দিন জানালার ধারে বসে থেকে শুধুমাত্র এর সৌন্দর্য দেখে কাটানো যায়। তাই লেখক পানশিরে যেতে চাইলে আব্দুর রহমান অনেক খুশি হয়। এতে আব্দুর রহমান খুশি হলে লেখক মজা করে বলেন, তিনি পানশিরে যাবেন আব্দুর রহমানের খুশির জন্য নয়, বরং নিজের প্রাণ বাঁচানোর জন্য। কেননা আব্দুর রহমান যদি পানশিরে বসে থাকেন তবে লেখকের রান্না করার মানুষ থাকবে না। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি হচ্ছে, কক্সবাজারের রকিব ও নেপালের নবীন দুজনেই চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। রকিব ঈদের ছুটিতে নবীনকে তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়। দুজনে সমুদ্র সৈকত, পাহাড়, ঝর্ণা, বৌদ্ধ মন্দির, শহীদ মিনার প্রভৃতি স্থানে ঘুরে বেড়ায়।
রকিবের পরিবারের অন্য সদস্যরাও তাকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে। তাদের আদর আপ্যায়ন ও আতিথেয়তায় নবীন এতই মুগ্ধ হয় যে বিদায়বেলায় সে অশ্রুসিক্ত হয়ে যায়। শিক্ষার্থীরা, তোমরা যেন এই সৃজনশীল প্রশ্নের উত্তর অনুশীলন করতে পারো, অর্থাৎ উত্তরগুলো যেন সুন্দর করে লিখতে পারো, তাই সংক্ষেপে এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। উদ্দীপকের আলোকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অর্থাৎ ক নং প্রশ্ন, প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটি কোন গ্রন্থ থেকে গৃহীত? প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটি দেশে বিদেশে গ্রন্থ থেকে গৃহীত। খ নং প্রশ্ন হচ্ছে, কার গোয়াল কে দেয় ধুয়ো বলতে কি বোঝানো হয়েছে? একজনের কাজ অন্যকে দিয়ে করানোকে বোঝানো হয়েছে। লেখক প্রবাস ভ্রমণে গেলে সেখানে তার আতিথেয়তার জন্য আব্দুর রহমান নিযুক্ত হন। আব্দুর রহমান লেখককে আতিথেয়তার এক পর্যায়ে বরফের টুকরোর নিচ থেকে খুব ঠান্ডা আঙুর খেতে দিলে লেখক তাকে ফিরিয়ে দেন, কিন্তু পরক্ষণেই সে পুনরায় চায়ের পেয়ালা নিয়ে ফেরত আসায় লেখকের মনে হয় যে আব্দুর রহমান তার কাজ নিজের ইচ্ছে মতোই করে, তাই এই উক্তিটি করা হয়েছে। গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে রকিবের আচরণে প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে রকিবের আচরণে প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের আতিথেয়তার দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে আমরা পেয়েছি রকিব তার নেপালি বন্ধু নবীনকে ঈদের ছুটিতে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। নবীনকে রকিবের পরিবার পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং আন্তরিকতার সাথে তাকে আদর আপ্যায়ন করে। রকিব নবীনকে সমুদ্র সৈকত, পাহাড়, ঝর্ণা, বৌদ্ধ মন্দির প্রভৃতি দর্শনীয় স্থান ঘুরে দেখায়। রকিবের পরিবার থেকে নবীন আদর, স্নেহ, সর্বোপরি আতিথেয়তায় মুগ্ধ হয়ে বিদায়বেলায় সে অশ্রুসিক্ত হয়ে পড়ে। অপরদিকে প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটিতে লেখক আব্দুর রহমানের দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সহজ সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য সবকিছুতেই তিনি মুগ্ধ হন। আব্দুর রহমানের সরল আতিথেয়তায় কখনো লেখক ধৈর্যচ্যুতি ঘটেনি, বরং তার আতিথেয়তাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেন। তাই বলা যায় উদ্দীপকে রাকিবের চরিত্রে প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের আতিথেয়তার দিকটি প্রকাশ পেয়েছে। আমাদের ঘ নং প্রশ্ন হচ্ছে, প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর লেখক ও উদ্দীপকের নবীনের উদ্দেশ্য এক নয়। তুমি কি এই মন্তব্যের সাথে একমত? যুক্তি সহকারে লেখো। অবশ্যই শিক্ষার্থীরা, এখানে আমরা বলতে পারি যে মন্তব্যটির সঙ্গে আমরা একমত। শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকে পেয়েছি নবীনের সাথে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় রকিবের সাথে হৃদ্যতার সম্পর্ক সৃষ্টি হয়, আর এই সম্পর্কের সূত্র ধরেই নবীন রকিবের আতিথেয়তা গ্রহণ করে এবং তাদের গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা সমুদ্র সৈকত, পাহাড়, ঝর্ণা, বৌদ্ধ মন্দির প্রভৃতি দর্শনীয় স্থান ঘুরে বেড়ায়। সাথে সাথে রকিবের পরিবারের আতিথেয়তায় সে মুগ্ধ হয়।
এবং যার ফলে বিদায়বেলায় নবীন অশ্রুসিক্ত হয়ে পড়ে। প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীটিতেও লেখক আফগানিস্তানে যান বিচিত্র অভিজ্ঞতা অর্জনের জন্য। লেখকের কাবুল শহরের রাত যাপনের বাস্তব অভিজ্ঞতাও ফুটে উঠেছে ভ্রমণ কাহিনীটিতে। এছাড়া সেখানকার ভূমি, পরিবেশ, জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই ভ্রমণ কাহিনীটিতে লেখক তুলে ধরেছেন। সুতরাং আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে লেখক আফগানিস্তানের ভ্রমণের আংশিক অভিজ্ঞতার বর্ণনা করেছেন। উদ্দীপকে নবীন ভ্রমণের জন্য বন্ধু রকিবের গ্রামের বাড়িতে বেড়াতে যায় এবং তাদের আতিথেয়তা গ্রহণ করে। তাই প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর লেখক ও উদ্দীপকের নবীনের মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য বিদ্যমান। শিক্ষার্থীরা, তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরের আলোচনার প্রেক্ষিতে এবং পাঠ্য বইয়ের সহায়তায় অবশ্যই সুন্দর করে এই বাড়ির কাজ করবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লিখবে। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।